এমন একটা পৃথিবী যেখানে মানুষ প্রতিটি ফোঁটা পানির জন্য হাহাকার করছে। তাদের বাধ্য হয়ে পানি ছাড়াই দৈনন্দিন কাজ করতে হচ্ছে। কিভাবে করবে তারা, যেখানে তারা পান করারও যথেষ্ট পানি পাচ্ছে না? কিন্তু সব সময় যেমন হয়, ধনী মানুষরা কোনো কষ্টের মুখোমুখি হয় না। এখানেও একই ঘটনা ঘটে। বড় বড় বেসরকারি কোম্পানিগুলো ভূগর্ভ থেকে পানি তোলার জন্য বিশাল মেশিন বসিয়েছে, কারণ এখনও কিছু জায়গায় মাটির নিচে কিছুটা পানি রয়েছে। সেই পানি তারা শহরে সরবরাহ করে, যেখানে ধনী লোকেরা থাকে। কিন্তু গরিব মানুষদের বাধ্য হয়ে শুকনো গ্রামে থাকতে হয়। সেই গরিব মানুষদের মধ্যে হোমস পরিবারও থাকত। এই পরিবারে রয়েছে বাবা আর্নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে মেরি আর ছোট ছেলে জেরোম। তারা অনেক কষ্টে সেই গ্রামে বেঁচে আছে। আর্নেস্টের একটি বড় জমি ছিল, যেখানে তার বাবা চাষ করতেন। কিন্তু পানির অভাবে আর্নেস্ট চাষ করতে পারছিল না। সে সরকারের কাছে গিয়েছিল, বলেছিল, আমার জমি এখনো উর্বর, শুধু পানি পেলে ফসল ফলানো সম্ভব। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। তাই আর্নেস্ট নিজেই চেষ্টা করে জমি খুঁড়ে দেখার, হয়তো ভাগ্য ভালো হলে পানি পেয়ে যাবে, আর সেই পানি দিয়ে জমি চাষ করতে পারবে। ফসল বিক্রি করে পরিবারের জন্য কিছুটা পানি জোগাড় করা যাবে, এই আশা করেছিল সে। একদিন আর্নেস্টের জমিতে, যেখানে সে পানি তোলার চেষ্টা করছিল, দুজন চোর আসে। তারা সেই মেশিনটা চুরি করতে আসে। আর্নেস্ট সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে সেখানে পৌঁছে যায়। চোররা বুঝতে পেরে ভান করে, ভাই, আমরা দূর থেকে এসেছি, যদি একটু পানি দিতেন খুব উপকার হতো। কিন্তু আসলে তারা বন্দুক বের করে আর্নেস্টকে গুলি করতে চেয়েছিল। আর্নেস্ট এমন চোরদের সঙ্গে প্রতিদিন লড়াই করতে অভ্যস্ত ছিল, তাই সে আগে গুলি চালায় এবং দুজনকেই মেরে ফেলে। এখন অবস্থা এমন হয়েছে যে মানুষ পানির জন্য একে অপরকে হত্যা করছে। এরপর আর্নেস্ট মেশিনটা পরীক্ষা করতে যায়, কিন্তু দেখে যে সামান্য পানি বেরোতো, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। মানে এবার তাকে অন্য জায়গায় গর্ত খুঁড়ে নতুন মেশিন বসাতে হবে। সে জেরোমকে নিয়ে ওয়াটারম্যানদের কাছে যায়। ওয়াটারম্যান হলো এমন একদল মানুষ যারা বেসরকারি কোম্পানির জন্য কাজ করে। তারা বিশাল মেশিন বসিয়ে ভূগর্ভ থেকে পানি তোলে এবং সেই পানি শহরে পাঠায়। একইভাবে আর্নেস্ট ওয়াটারম্যানদের কাছে মদ ও খাবার পৌঁছে দেওয়ার কাজ করে। সে তার গাধার পিঠে বোঝাই করে শহর থেকে জিনিসপত্র এনে এই ওয়াটারম্যানদের দেয়। একজন লোক ছিল ম্যাক্স নামে, যে সেই ওয়াটারম্যান দলের সদস্য। আর্নেস্ট তার সঙ্গে আলাপ করে বলে, ভাই, তোমরা এখানে বড় মেশিন বসিয়েছ। আমার জমিটা এখান থেকে একটু দূরে, যেখানে আগে কিছু পানি পাওয়া যেত। কিন্তু তোমাদের এই মেশিন বসানোর পর আমার জমিতে আর পানি আসছে না। তোমরা কি তোমাদের মেশিনের লাইনটা অন্য জায়গায় নিতে পারো না? ম্যাক্স বলে, এটা আমার কাজ নয়, তুমি আমাদের বসের সঙ্গে কথা বলো। আর্নেস্ট জানতো বস তার কথা শুনবে না, তাই হতাশ হয়ে সে জেরোমকে নিয়ে বাড়ির পথে রওনা হয়। কিন্তু ভাগ্য খারাপ হলে একটার পর একটা বিপদ আসে। ফেরার পথে আর্নেস্টের গাধার পা পাথরে আঘাত পায় এবং ভেঙে যায়। বেচারা গাধা আগেই তৃষ্ণায় কাতর ছিল, এবার আরও যন্ত্রণায় পড়ে। তাকে কষ্ট থেকে মুক্তি দিতে আর্নেস্ট বাধ্য হয়ে গাধাটিকে মেরে ফেলে। এরপর সে যায় এক নিলাম ঘরে, যেখানে পুরনো রোবট বিক্রি হয়। সে একটি রোবট কিনতে চায়, যাতে তার ডেলিভারির কাজটা রোবট দিয়ে করানো যায়। সেখানে ফিলাম নামে এক লোকও রোবটের জন্য দর হাঁকাচ্ছিল, কিন্তু শেষে আর্নেস্ট রোবটটি কিনে নেয়। এতে আর্নেস্ট ও জেরোম খুশি হয়, অন্তত একটা তো দরকারি জিনিস পেল। তারপর তারা যায় হাসপাতালে, যেখানে ক্যাথরিন থাকে। কিছুদিন আগে এক দুর্ঘটনায় ক্যাথরিন চলাফেরা করতে পারে না, তাই তাকে হাসপাতালের বিশেষ তারের মাধ্যমে চলাচল করতে হয়। আর্নেস্টের কাছে এত টাকা নেই যে সে সেই যন্ত্র কিনে ক্যাথরিনকে বাড়ি নিয়ে যেতে পারে, তাই পরিবারের সবাই হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করে। হাসপাতালের বাইরে আর্নেস্টের দেখা হয় তার পুরনো বন্ধু রবির সঙ্গে। রবি মানসিকভাবে দুর্বল এবং গরিব। আর্নেস্ট নিজে পানির অভাবে কষ্ট পেলেও তার কাছে যা একটু পানি ছিল সেটাই রবিকে দেয়, কারণ আর্নেস্টের মন খুব ভালো।
বাড়ি ফিরে আর্নেস্ট দেখে ফিলাম এসেছে। সে বলে, আমার তোমার রোবটটা দরকার, জরুরি কাজ আছে। কিন্তু আর্নেস্ট জানত ফিলাম ধূর্ত লোক, সে রোবট নিয়ে পালাবে, তাই আর্নেস্ট দিতে রাজি হয় না। আসলে ফিলাম আর আর্নেস্টের মেয়ে মেরির মধ্যে সম্পর্ক ছিল। আর্নেস্ট অনেকবার মেরিকে সতর্ক করেছিল, ওর থেকে দূরে থাকো, সে ভালো মানুষ নয়। কিন্তু মেরি বাবার কথা শোনেনি। ফিলামের কারণে সে বাবাকে ঘৃণা করতেও শুরু করে। বাবা মায়েরা তো কখনো সন্তানের খারাপ চান না। যেসব সন্তান তাদের কথা শোনে না, তাদের পরিণতি প্রায়ই খারাপ হয়। এরপর একদিন আর্নেস্ট আবার নতুন জায়গায় গর্ত খুঁড়তে থাকে। ভেবেছে হয়তো এখানে পানি মিলবে, কিন্তু বড় মেশিনগুলোর পাইপ বসানোর কারণে পুরো এলাকা শুকিয়ে গেছে। আর্নেস্ট হতাশ হয়। আর্নেস্ট জেরোমকে বলে, যখন আমি শহরে গিয়েছিলাম এক মেয়েকে দেখেছি, চুল ছোট কিন্তু খুব সুন্দর। তুমি তো বড় হয়েছ, যদি চাও তোমার জন্য কথা বলি। জানি না আমরা এই পরিস্থিতিতে কতদিন বেঁচে থাকতে পারব। যতটা সময় আছে ভালোভাবে বেছে নেওয়া উচিত। তারা দুজন হাসতে হাসতে কিছুটা সময় একসঙ্গে কাটায়। আর্নেস্ট বাড়ি ফিরলে মেরি বলে, বাবা, আমার টাকার দরকার, আমি ফিলামের সঙ্গে যাচ্ছি, এখানে আমার দম বন্ধ লাগছে। আর্নেস্ট রেগে বলে, তোমার দম বন্ধ লাগছে? আমি তোমার জন্য এত কিছু করলাম, ছোট থেকে লালন পালন করে বড় করলাম, যা চাও তাই দেওয়ার চেষ্টা করলাম, আর তুমি এখন এসব বলছো? মেরি বলে, আমরা এখানে বাঁচছি না, শুধু টিকে আছি। আমি এমন জীবন চাই না। আর্নেস্ট যতই বোঝাক, মেরি শোনে না। শেষে সে মেরিকে ঘরে বন্ধ করে দেয়, জানালায় পেরেক মেরে দেয়, যেন সে পালাতে না পারে। এরপর যখন আর্নেস্ট শহরে জিনিস সরবরাহ করতে যেতে চায়, তখন দেখে রোবট নেই। সে বুঝে যায় এটা নিশ্চয়ই ফিলামের কাজ। সে দৌড়ে ওয়াটারম্যানদের কাছে যায় জিজ্ঞেস করতে ফিলাম এখানে এসেছে কিনা। কিন্তু সে সেখানে পৌঁছানোর সাথে সাথেই ম্যাক্স এবং অন্যান্য ওয়াটারম্যানরা একসাথে আর্নেস্টকে আক্রমণ করে এবং তাকে প্রচণ্ড মারধর শুরু করে। তারা বলে যে তুমি আমাদের জিনিসপত্র চুরি করেছ, যা ছিল আমাদের কষ্টার্জিত অর্থ, যা তুমি হয়তো অন্য কোথাও বিক্রি করেছ। আর্নেস্ট বলে, আরে তোমরা কি বলছো? আমি নিজেই এখানে এসেছি তোমাদের জিজ্ঞেস করতে যে ফিলাম আমার রোবট এখানে নিয়ে এসেছে কিনা, আর তোমরা আমাকে মারছ। তখনই আর্নেস্ট বুঝে যায় ফিলামই চুরি করেছে। সে আমার জায়গায় শহর থেকে জিনিস নিয়ে ওয়াটারম্যানদের দেওয়ার বদলে নিজে নিয়ে গেছে। তাই আর্নেস্ট পালিয়ে যায় এবং ফিলামকে খুঁজতে থাকে। তাকে খুঁজে পায়, ফিলাম সত্যিই চুরি করেছে। সে আরাম করে বসে খাওয়া দাওয়া করছে। আর্নেস্ট বন্দুক তাক করে ফিলামকে ধরে ওয়াটারম্যানদের কাছে টেনে নিয়ে যেতে চায়, যাতে সবাই জানে আসলে চোর ফিলাম, আর্নেস্ট নয়। যেতে যেতে দুজনই ক্লান্ত, তৃষ্ণায় ও পরিশ্রমে কাহিল হয়ে যায়। আর্নেস্ট তখন ভীষণ ক্লান্ত ছিল, আর তার পানিও শেষ হয়ে গিয়েছিল। ফিলাম আর্নেস্টকে প্রলুব্ধ করতে চায়। সে বলে, আমি সরবরাহ করা জিনিসগুলোর কিছু মদ খেয়েছি, আরও কিছু বাকি আছে। তুমি যদি আমার সঙ্গে রাজি হও, তাহলে আমরা বাকি মদ ভাগ করে খেতে পারি। বেশি আর কি হবে? ওয়াটারম্যান আমাকে মারবে, কিন্তু যদি আমরা না খাই তাহলে তৃষ্ণায় মরেই যাব। এতে আর্নেস্ট রাজি হয়। কিন্তু যখনই ফিলামকে দড়ি খুলে দেয়, সাথে সাথেই ফিলাম আর্নেস্টকে আক্রমণ করে বসে। বেচারা আর্নেস্ট আগেই দুর্বল ও ক্লান্ত ছিল। মার খেয়ে তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। এরপর ফিলাম জোর করে বাকি মদ আর্নেস্টের মুখে ঢেলে দেয়। এটা সে করে যেন ওয়াটারম্যানরা এসে দেখে আর্নেস্টই জিনিস চুরি করেছে এবং সেই মদ নিজে খেয়ে ফেলেছে। শুধু তাই নয়, ফিলাম আর্নেস্টকে বেধড়ক মারধর করে মেরে ফেলে এবং রোবটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে, যাতে সবাই ভাবে রোবটই নিয়ন্ত্রণ হারিয়ে আর্নেস্টকে হত্যা করেছে।
ঠিক তেমনই হয়। সবাই বিশ্বাস করে রোবট আর্নেস্টকে মেরে ফেলেছে। বন্ধুরা, কেন যেন ভালো মানুষের সাথেই খারাপ ঘটনা ঘটে। পরের দৃশ্যে দেখা যায় আর্নেস্ট মারা যাওয়ার পর জেরোম ভীষণ ভেঙে পড়েছে। সে রাগে রোবটের ওপর তার সমস্ত ক্ষোভ উগরে দিচ্ছে, কারণ সে ভেবেছে রোবটই তার বাবাকে হত্যা করেছে। কিন্তু আমরা সবাই জানি আসল সত্যটা কি। ঠিক তখনই ফিলাম আসে এবং জেরোমকে বলে, রোবট ভেঙে কি পাবি? ওটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। চিন্তা করিস না, আমি আছি তোর সঙ্গে। আমি তোর পরিবারের মতো, তোদের যত্ন নেব। হত্যাকারী এখন নিজেকে ত্রাতা সাজাতে চাইছে। এর পরের দৃশ্যে দেখা যায় ফিলাম ম্যাক্সের কাছে আসে এবং বলে, আমার একটি পানির পাইপলাইন দরকার, যাতে আমি আর্নেস্টের জমিতে পানি নিতে পারি এবং সেখানে চাষ শুরু করতে পারি। ম্যাক্স রেগে বলে, আমি কি তোর চাকর নাকি? তুই যা বলবি তাই করব। ফিলাম বলে, তুই রাজি হবিই বন্ধু। সে একটি ছুরি বের করে বলে, এই ছুরিটা চিনছিস? ওই দিন যখন মারামারির ঘটনা ঘটেছিল, আর্নেস্ট তোর কাছ থেকে এই ছুরিটা নিয়েছিল, আর আমি সেটা তার মৃতদেহের পাশে পেয়েছি। এতে তোর নাম লেখা আছে। সবাই জানে আর্নেস্টের মৃত্যুর আগের রাতে তোর সঙ্গে তার জিনিস সরবরাহ নিয়ে ঝগড়া হয়েছিল। তাই ভাবছি, যদি আমি সবাইকে বলে দিই যে তুই আর্নেস্টকে হত্যা করেছিস, তাহলে কি হবে? এই কথা শুনে ম্যাক্স ভয়ে কাঁপতে থাকে এবং বাধ্য হয়ে রাজি হয়। সে কোম্পানির কাছ থেকে বিষয়টা লুকিয়ে গোপনে আর্নেস্টের জমিতে এক পাইপলাইন বসিয়ে দেয়। ফলে জমিতে আবার পানি আসতে শুরু করে। সবাই খুব খুশি হয়, আবার চাষ করা যাবে। অল্প সময়েই পরিশ্রমের ফল মেলে, জমি জুড়ে সবুজ ফসল গজায়। জেরোম সহ সবাই আনন্দে ভরে যায়। এদিকে ফিলাম ও মেরির সম্পর্কের কারণে মেরি গর্ভবতী হয়ে পড়ে, তাই তাদের বিয়ের আয়োজন হয়। ফিলাম বিয়ে নিয়ে খুশি থাকলেও মনের গভীরে সে জানত এই সবই আর্নেস্টের ছিল, যা সে কেড়ে নিয়েছে। যদি আর্নেস্ট বেঁচে থাকত, না সে মেরিকে বিয়ে করতে পারত, না এই জমি পেত। আর্নেস্টের মৃত্যুর পর ফিলাম তার সব সম্পত্তি দখল করে নেয়, কিন্তু এখানেই তার লোভ থামেনি। এখন দেখি তার পাপ কতদূর গড়ায়। একদিন ব্যাংকের কিছু কর্মকর্তা আসে এবং ফিলামকে জানায় এমন এক খবর যা শুনে তার পায়ের নিচের মাটি সরে যায়। তারা বলে, তোমার ফসল ফলেছে ঠিকই, কিন্তু এই জমি ব্যাংকের দখলে। আর্নেস্ট জমি বন্ধক রেখে মারা গেছে, তাই জমি এবং ফসল দুটোই ব্যাংকের হবে। ফিলাম হতবাক হয়ে বলে, না, এটা হতে পারে না। তোমরা আগে বললে না কেন, যখন এখানে কিছুই ছিল না? তখন বললে আমি অন্য জমি খুঁজতাম। কিন্তু ব্যাংকের লোকেরা শোনে না। তারা বলে, 1 সপ্তাহের মধ্যে টাকা না দিলে জমি বাজেয়াপ্ত করা হবে। এই বলে তারা চলে যায়। ফিলাম ক্ষেপে যায়। সে বলে, আর্নেস্ট আমাকে ধোঁকা দিয়ে দিল, আমাকে ভিখারির মতো বানিয়ে গেল। এখন আমি কিভাবে টাকা জোগাড় করব? সত্যি চোরই উল্টো পুলিশকে বকছে। এরপর ফিলাম জেরোমকে ডেকে রোবটটা নিয়ে যেতে চায়। সে বলে, আমি রোবটটা বিক্রি করতে যাচ্ছি, যাতে টাকা পেয়ে ব্যাংকের ঋণ শোধ করতে পারি। কিন্তু ফিলাম ভালো মানুষ ছিল না। সে রবির কাছে যায়, যে আর্নেস্টের ঘনিষ্ঠ বন্ধু ছিল। ফিলাম রবিকে বলে, চলো, আমি তোমাকে পানি আর খাবারের ব্যবস্থা করে দিই। বেচারা রবি তার সন্তান সহ ফিলামের সঙ্গে চলে যায়। কিন্তু ফিলাম আসলে এক নোংরা খেলা খেলে। সে রবির সন্তানকে বিক্রি করে দেয়, আর সেই টাকাই ব্যাংকে জমা দেবে বলে ঠিক করে। যখন রবি এই খবর জানতে পারে, সে ফিলামের সঙ্গে ঝগড়া করতে যায়। কিন্তু যেখানে শিশু বিক্রি হয়েছিল, সেখানে এই ধরনের চুক্তি কখনো ভাঙা যায় না। তাই ওই লোকেরা রবিকে গুলি করে মেরে ফেলে। এমনকি তারা ফিলামকেও গুলি করতে চায়, কারণ তারা ভেবেছিল ফিলাম রবির অনুমতি নিয়েই বাচ্চা বিক্রি করেছে। ফিলাম প্রাণ বাঁচাতে কোনো মতে পালিয়ে যায় এবং রোবটকেও ফেলে রেখে আসে। সে জেরোমকে পরে বলতে চায়, এই টাকা আমি শিশুকে বিক্রি করে নয়, রোবট বিক্রি করে পেয়েছি। বন্ধুরা,
কি ভয়ঙ্কর মানুষ এই ফিলাম! এই কারণেই তো আর্নেস্ট মেরিকে ওর কাছ থেকে দূরে থাকতে বলেছিল। পরের দৃশ্যে দেখা যায় ব্যাংকের টাকা শোধ করার পর জমির মালিকানা আবার ফিলামের হাতে আসে। এদিকে গুলির ঘটনার সময় রোবটের গায়েও কয়েকটি গুলি লেগেছিল। এর ফলে রোবটের ডিফল্ট সেটিং সক্রিয় হয়ে যায়, যার কারণে সে তার আসল মালিকের কাছে ফিরে যেতে শুরু করে। আর সেই মালিক শহরে থাকে। মালিকের নাম ছিল কেলভিন। যখনই কেলভিন সেই রোবটটিকে দেখে সে একেবারে অবাক হয়ে যায়। এ কার রোবট? কিভাবে এটা ঘুরে আবার আমার কাছে ফিরে এলো? কিন্তু সেই রোবটের গায়ে আর্নেস্টের নাম লেখা ছিল। তাই কেলভিন রেডিওর মাধ্যমে আর্নেস্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে সে এসে তার রোবটটি নিয়ে যায়। জেরোম রেডিও চালু করতেই একদম হতভম্ব হয়ে যায়, কারণ ফিলাম বলেছিল যে সে রোবটটিকে বেচে দিয়েছে, আর এখন কেলভিন বলছে তার কাছে রোবটটা আছে। তখন জেরোম ভাবে, যদি কেলভিন রোবটটা ফিরিয়ে দিতে চায় তাহলে এটা তো খুবই ভালো বিষয়, আমি নিজেই গিয়ে নিয়ে আসব। পরের দৃশ্যে জেরোম দেখে রবির স্ত্রীকে, যিনি এখনও তার স্বামী আর সন্তান ফিরে আসার বসে আছেন। তিনি একখানা পুতুল হাতে নিয়ে অপেক্ষা করছেন। সত্যি খুবই দুঃখজনক। এটা দেখে জেরোম বুঝতে পারে নিশ্চয়ই ফেলাম কিছু না কিছু লুকিয়ে রেখেছে। এরপর সে শহরের সীমান্তে পৌঁছে যায়, কিন্তু তার বয়স 18 বছরের নিচে হওয়ায় প্রহরীরা তাকে শহরে ঢুকতে দেয় না। তখন এক মেয়ে আসে, নাম আনা। সে বলে, তুমি চাইলে আমি খুব কম টাকায় তোমাকে শহরে পাঠাতে পারি। জেরোম আনাকে দেখে চমকে যায়, কারণ সে দেখতে ঠিক সেই মেয়েটির মতো যাকে নিয়ে আর্নেস্ট একদিন কথা বলেছিল, ছোট চুলের মেয়ে। মনে পড়ে যখন আর্নেস্ট বলছিল তোমার বিয়ের জন্য একটা ভালো মেয়ে আছে। জেরোম আবার আনার কাছে আর্নেস্ট সম্পর্কে জানতে চায়, কিন্তু আনা কিছুই জানে না। জেরোমও আর কিছু বলে না। এরপর আনা তাকে শহরে যাওয়া একটি মাল গাড়ির ভিতরে লুকিয়ে দেয়। এভাবেই জেরোম শহরে পৌঁছে যায়। শহরে পৌঁছে জেরোমের দেখা হয় কেলভিনের সঙ্গে। কেলভিন তার রোবটটি তাকে ফিরিয়ে দেয়। সে রোবটের বুলেটের ক্ষত সারিয়ে দিয়েছিল এবং সেটিংসও ঠিক করে দেয়। রোবটটিকে ভালোভাবে দেখতেই জেরোম বুঝতে পারে একটি ক্যামেরা লাগানো আছে, যা লেজার বিমের সাহায্যে ভিডিও রেকর্ড করে। যদিও ভিডিও স্পষ্ট নয়, কিন্তু মানুষ চেনা যায়। সেই ভিডিওগুলোতে জেরোম দেখে আর্নেস্টের সঙ্গে কাটানো মুহূর্তগুলো, যা রোবট রেকর্ড করেছিল। আর সেই ভিডিওতেই দেখা যায় যখন ফেলাম আর্নেস্টকে মেরেছিল এবং দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, তখন রোবট সব কিছু রেকর্ড করেছিল। এটা দেখে জেরোম পুরোপুরি হতবাক হয়ে যায়। সে সত্যিটা জেনে ফেলে তার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটা ফেলামের এক সুপরিকল্পিত খুন। সে রোবট নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু ফেলামকে কিছু বলে না, কারণ মেরি যদি জানে যে ফেলামই এসব করেছে তবে সে এই ধাক্কা সইতে পারবে না। তার উপরে সে তখন গর্ভবতীও। এরপর জেরোম একটি পরিকল্পনা করে। সে বলে, আমি রেডিওতে শুনেছি রবি তোমাকে ডাকছে। এটা শুনে ফেলাম ঘাবড়ে যায়, কারণ রবি তো মারা গেছে। তাই সে জেরোমকে বলে হয়তো এটা অন্য ফেলামের কথা বলছে। তখন জেরোম ফেলামের কাছে রবির নামে একটি চিঠি পাঠায়, যাতে লেখা ছিল রবি তাকে সেই জায়গায় ডাকছে যেখানে আর্নেস্ট মারা গিয়েছিল। চিঠি পড়ে ফেলাম বুঝে যায় কিছু একটা গোলমাল আছে। তাই সে সেখানে যায় যেখানে সে আর্নেস্টকে মেরেছিল। হাঁটতে হাঁটতে সে মাটিতে থাকা একটি গর্ত দেখতে পায় না এবং তাতে পড়ে যায়। পড়ে তার পা ভেঙে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন জেরোম বন্দুক নিয়ে সেখানে আসে। জেরোমকে এত রাগান্বিত দেখে ফেলাম বুঝে যায় জেরোম সব জেনে ফেলেছে এবং পুরো পরিকল্পনাটা জেরোমেরই। তখন ফেলাম বলে, দেখো,
আমি যা করেছি তার জন্য লজ্জিত, আমাকে ক্ষমা করো। কিন্তু দেখো, আমি তোমার আর মেরির কত ভালো যত্ন নিয়েছি। আমি যদি না থাকি, মেরি এই কষ্ট সহ্য করতে পারবে না। আমাকে যেতে দাও। কিন্তু জেরোম কিছু শোনে না। সে জেরোমকে গুলি করে মেরে ফেলে, তারপর রোবটের মেমোরি মুছে দেয়, যাতে মেরি কখনো এই সত্যটা জানতে না পারে। কিছুদিন পরে মেরি খুব চিন্তিত হয়ে পড়ে। তখন জেরোম বলে, সে কখনো ভালো মানুষ ছিল না, আমাদের ফেলে পালিয়ে গেছে। এটা শুনে গভীর দুঃখে ভেঙে পড়ে এবং ফেলামের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে, বরং তার প্রতি ঘৃণা জন্মায়। অবশেষে জেরোম এবং মেরি একসঙ্গে তাদের চাষাবাদ চালাতে থাকে। ফসল বিক্রি করে তারা টাকা জমাতে থাকে, যাতে মেরির মাকে বাড়ি আনা যায়। মিশ্র অনুভূতির মধ্য দিয়ে এই সিনেমার গল্প শেষ হয়। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।